নমস্কার সবাইকে বন্ধুরা, আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে 18 জানুয়ারি 2025 ইংরেজি ত্রিপুরা খবর পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো 20 জানুয়ারি ভোট গ্রহণ, দুপুর 1:30টায় ফলাফল প্রকাশ। বিজেপি জেলা সভাপতি নির্বাচনের নির্গন্ত ঘোষণা, রবিবার 12টা থেকে 1টা পর্যন্ত মনোনয়ন। এখানে বলা হচ্ছে, শাসক দল ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলার জেলা কমিটির সভাপতি নির্বাচনের নির্গন্ত ঘোষণা করা হয়ে গেছে। দলের ত্রিপুরা প্রদেশ তথা রাজ্য কমিটির তরফে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে। বলা হয়েছে, আগামীকাল 19 জানুয়ারি বেলা 12টা থেকে 1টা পর্যন্ত দলের সাংগঠনিক জেলা কমিটির সভাপতি পদে নির্বাচনে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে। এই কাজ করতে হবে সংশ্লিষ্ট সাংগঠনিক জেলা কার্যালয়ে। একই দিনে বেলা 1টার পর মনোনয়নপত্র যাচাই করে দেখা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে 20 জানুয়ারি বেলা 12:30 থেকে 1:30টা পর্যন্ত। ফলাফল ঘোষণা করা হবে নির্বাচনের দিন 20 জানুয়ারি বেলা 1:30টার পর থেকে। রাজ্যে শাসক দল বিজেপির নির্বাচনের জন্য মনোনীত রাজ্য নির্বাচনী আধিকারিক তথা রিটার্নিং অফিসার সমরেন্দ্র চন্দ্র দেব এই সংক্রান্ত ঘোষণা দিয়েছেন। শাসক দল বিজেপির সাংগঠনিক জেলা কমিটির সভাপতি পদে নির্বাচন ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশেষত শাসক দলীয়দের মধ্যে এই নিয়ে চলছে জোর জল্পনা। কেননা রাজ্যে সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচনের পরই বিভিন্ন জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। এরপরই দলের প্রদেশ সভাপতি নির্বাচনের জন্য তোড়জোড় শুরু হয়ে যাবে। কারণ রাজীব ভট্টাচার্য আর বিজেপি ত্রিপুরা প্রদেশের সভাপতি যে থাকছেন না তা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। কেননা বিজেপি দলের সাংগঠনিক রীতি অনুসারে এক ব্যক্তি একাধিক পদ অলংকৃত করে থাকতে পারেন না। ফলে রাজীব ভট্টাচার্য রাজ্যের একমাত্র রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই বিজেপির প্রদেশ সভাপতি বদল নিয়ে জোর জল্পনা চলছে। দলীয় সূত্রে পাওয়া খবর অনুসারে প্রদেশ বিজেপির পরবর্তী সভাপতি হতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং দলের বর্তমান প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক তথা 50 পাবিয়াচোরা তপশিলি জাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। ভগবান চন্দ্র দাস রাজীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হতে চলেছেন বলে বিজেপির একাধিক সূত্র একেবারে নিশ্চিত। তবে বিজেপির মতো দলে আগাম শেষ কথা বলা কার্যত অসম্ভব। এই দলে না আসলে বিশ্বাস নেই কথাটি আক্ষরিক অর্থেই খেতে যায়। বহুবার দেখা গেছে যে যাকে নিয়ে কোনো আলোচনা নেই তিনি বিশেষ পদ অলংকৃত করে বসেছেন। এই বিষয়ে দেশের পূর্বতন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ আরও বেশ কিছু উদাহরণ টানা যেতে পারে। বন্ধুরা, সন্ধ্যার খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।